দিগ্বিজয় জুলকারনাইন বিভিন্ন রাজ্য জয় করে উত্তরের খুব ঠান্ডা এক দেশে আসলেন। অতিরিক্ত ঠান্ডায় তার অনেক লোক মারা গেল। অবশেষে তিনি নিকটের এক শহরে পৌঁছালেন, যেখানে তাকে স্বাগতম জানানো হলো। তিনি আর তার লোকেরা সেখানে জায়গা পেল কিছুদিনের জন্য। একদিন এক লোক এলো তার কাছে আর বলল, বাদশাহ, আমি শুনেছি ওই সমুদ্রের ওপারে একটি অন্ধকারের দেশ আছে, সেখানে সারাক্ষণ আধার থাকে। সেখানে এই গুহায় নাকি আবে হায়াতের ঝর্ণা আছে। এ পানি খেলে কেউ নাকি মারা যায় না। আবে হায়াত মানে জীবন বাড়ি বা জীবন পানি। এটি ওয়াটার অফ লাইফ, ফাউন্টেন অফ ইয়ুথ, ফাউন্টেন অফ ইটারনিটি, রিভার অফ লাইফ ইত্যাদি অনেক নামেই পরিচিত। জুলকারনাইন সিদ্ধান্ত নিলেন সেই পানির খোঁজে যাবেন। তিনি সাথে প্রায় 4000 যুবক নিলেন এবং বলে দিলেন 40 বছরের উপরে বয়স এমন কেউ যেন তার সাথে এই অভিযানে না যায়। তিনি তার উজির বালিয়া আর তার আরেক সভাসদ ইলিয়াসকেও বললেন তার সাথে যেতে। সাথে অনেক দিনের খাদ্য মজুদ হিসেবে নেওয়া হলো। তবে যাবার আগে তাকে সতর্ক করা হলো সেই মানববিহীন এলাকাতে তারা যেন কোনো আগুন বা সেরকম আলো নিয়ে না যান, কারণ কোহেকাফ জিনদের রাজধানী শহর। তারা সমুদ্র পাড়ি দিয়ে সেই আধারে প্রবেশ করলেন। কোহেকাফ নগরীর বিশালতা অনুভব করে স্তম্ভিত হয়ে গেলেন। এই পার্বত্য এলাকার মাঝে সেই নির্দিষ্ট গুহা খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতোই। জুলকারনাইন দলে দলে ভাগ হয়ে খোঁজা শুরু করতে বললেন আবে হায়াত, আর তিনি নিজে একা যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বালিয়া আর ইলিয়াস দুজন একসাথে যাবার সিদ্ধান্ত নিলেন। যাবার আগ মুহূর্তে বালিয়া ইলিয়াসকে বললেন, আমার কাছে এখানে 2টো রত্ন আছে, এটা ভালো আলো দিতে পারে। তুমি একটা নাও, আমি একটা নিই। এই আধারে আমরা তাহলে অন্তত একটু আলো পাবো, হয়তো ঝর্ণা খুঁজেও পেতে পারি। যেমন কথা তেমন কাজ। রত্ন 2টো নিয়ে তারা কোহেকাফে পা রাখলেন। জুলকারনাইন একদিকে আর তারা অন্যদিকে গেলেন। বাকিরাও বিভিন্ন দিকে গেল। আনুমানিক 1 সপ্তাহ সময় পার হয়ে গেল। বিভিন্ন রাত তারা বিভিন্ন গুহায় কাটালেন। আর কোনো দলের সাথে দেখাও হলো না। একদিন ক্লান্ত হয়ে এক গুহায় আশ্রয় নিলেন তারা দুজন। এরপর খাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। শুকনো মাছ বের করলেন। বালিয়া পাশের ঝর্ণায় হাত ধুয়ে আসলেন। এরপর মাছটা দুভাগ করতে হাতে নিলেন। যেই তার হাতের পানি মাছের গায়ে লাগলো, সাথে সাথে সেই মরা মাছ জ্যান্ত হয়ে উঠল। বালিয়া বুঝলেন তিনি অমরত্বের ঝর্ণা খুঁজে পেয়েছেন। ঝর্ণাটি দেখতে ভিন্ন কিছু নয়, একদমই স্বাভাবিক। পানিটাই কেবল অতি প্রাকৃত। তিনি সেখান থেকে হাত দিয়ে পানি পান করলেন। এরপর ইলিয়াসকে ডেকে তাকেও পান করালেন। তখন দৈব জ্ঞানে তাদের জানানো হলো তাদের আয়ু কিয়ামত পর্যন্ত। তারা যেন এখন থেকে লোকচক্ষুর আড়ালে থাকেন। আর জুলকারনাইন বাদশাহ এ পানি পান করতে পারবেন না। বালিয়ার নতুন নাম হলো খিজির আলাইহিস সালাম, অর্থাৎ চিরসবুজ। তাবারি অবশ্য জানান খিজির যে সাদা পশমের কাপড়ের উপরে বসতেন সেটি তখন সবুজ দ্যুতি দিত, তাই তার নাম হয় সবুজ বা খিজির। আর বুখারী রহমাতুল্লাহ আলাইহি জানান তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে গিয়েছিল দেখে এ নাম। তিনি সেখান থেকে চলে গেলেন। এরপর থেকে তার অবস্থান কেউ জানত না। তাকে এরপর দেখা যায় মুসা আলাইহিস সালামের সময়। সে ঘটনা পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত আছে। সাথে উপস্থিত ছিলেন আরেকজন নবী ইউসা আলাইহিস সালাম। তবে ইউসা তখনও নবী হননি, আরেকটু পরে হন। মজার ব্যাপার, সেই ঘটনাতেও মুসা আলাইহিস সালাম খিজিরের উপস্থিতি টের পেয়েছিলেন যখন তার মরা মাছ হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে। যাই হোক, জুলকারনাইনের কি হলো? তিনি 1 সপ্তাহ নয় বরং আরো অনেক দিন পর সেই গুহা আর সেই ঝর্ণা আবিষ্কার করেন। এরপর সাথে আনা পেয়ালাতে করে তিনি পানি উঠিয়ে পান করতে গেলেন, কিন্তু পান করতে পারলেন না। তার মনে হলো আমি একা এই পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? আমার স্ত্রী কন্যার সাথেই যদি না বাঁচলাম তাহলে এই জীবনের অর্থ কি? আমি বেঁচে থাকবো আর আমার স্ত্রী পুত্র কন্যা আমার চোখের সামনে মারা যাবে? এ হতে পারে না। আমরা সবাই একসাথে এই পানি পান করব। এই কথা ভেবে তিনি সেই ঝর্ণা থেকে পানি ভরলেন তার মশকে। তারপর ফিরতি যাত্রা শুরু করলেন। অন্ধকার রাজ্যে পথ ফিরে পেতে অনেক কষ্ট হলো। যখন তীরে ফিরে এলেন তখন দেখলেন অনেকেই ফিরতে পারেনি এত লম্বা সময়েও। হয়তো খাদ্যের অভাবে অনেকে মারাও গেছে যারা আধারে প্রবেশ করেছিল। এরপর যারা বাকি আছে তার বাহিনীর তাদের নিয়ে তিনি সমুদ্র পথে সরাসরি নিজের দেশে ফিরলেন।
তার আগমনের খবর শুনে তাকে স্বাগতম জানাতে তার স্ত্রী, পুত্র, কন্যারা অপেক্ষা করছিল দোরগোড়ায়। তিনি মশক থেকে পুরো পানি একটা সুন্দর পেয়ালায় ভরলেন। এরপর সেই পেয়ালা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন পরিবারের দিকে। ঘরের দরজার চৌকাঠে হোঁচট খেলেন, আর হাত থেকে ছিটকে পড়ে গেল তার পেয়ালা, আর উত্তপ্ত মেঝে শুষে নিল সব পানি। তিনি তাকিয়েই রইলেন সেদিকে। তার ভাগ্যে ছিল না আবে হায়াতের পানি। কাহিনী এটুকুই। এই উপকথা অনুযায়ী খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন, আর পৃথিবী ঘুরে বেড়ান। বেঁচে থাকবেন কিয়ামত পর্যন্ত। তবে তখন তিনি মৃত্যুবরণ করবেন। সেই হিসেবে অমর কথাটা খাটে না, বরং দীর্ঘজীবী খাটে। তবে সাহাবীগণ অনেকেই ধারণা করতেন খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত বাঁচবেন। অবশ্য বর্তমানে ইসলামী স্কলারদের বিশুদ্ধ মত তা এই যে খিজির আলাইহিস সালাম এখন আর বেঁচে নেই। তিনি মারা গিয়েছিলেন কোনো এক সময়। কারণটা একটু পর উল্লেখ করা হবে। এর বাইরে কিছু হাদিস আছে, যেমন আহমদ গ্রন্থের এক হাদিস বলছে, ইলিয়াস আর খিজির প্রতি বছর হজের সময় দেখা করেন এবং রমজান মাসেও দেখা করেন। সারা রমজান তারা জেরুজালেমে কাটান। মুসলিম আলেম এবং মুহাদ্দিস আবু জুরা আল কবির আল রাজি একটি বিশুদ্ধ বর্ণনা মতে জীবনে দুবার খিজির আলাইহিস সালামের দেখা পেয়েছেন, একবার তরুণ থাকতে, আরেকবার বৃদ্ধ বয়সে। তবে খিজিরের কোনো পরিবর্তন লক্ষ্য করেননি। সবচেয়ে চমকপ্রদ বর্ণনা দেখা যায় বাইহাকি হাদিস গ্রন্থ থেকে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সময় খিজির আলাইহিস সালাম উপস্থিত হয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনতে পারেন। তিনি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন। হাদিসটি এমন: একজন শক্ত, সামর্থ্য, সুদর্শন, সাদা শস্যুর লোক পেছন থেকে এগিয়ে আসলেন সামনে। এরপর পবিত্র লাশের কাছে দাঁড়ালেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি সাহাবীদের দিকে ফিরলেন, এরপর সান্ত্বনা বাণী শোনালেন। সাহাবীরা তাকে চিনতে পারেননি, কিন্তু আবু বকর আর আলী বললেন, ইনি খিজির আলাইহিস সালাম। কুরআনের মুসা আলাইহিস সালামের ঘটনারও প্রায় ১৫০০ বছর পরের ঘটনা এটা। এখানেও অস্তিত্ব পাওয়া যায় খিজির আলাইহিস সালামের। বলা হয়ে থাকে, ইসলামের যে ভবিষ্যৎবাণীতে এক লোক দাজ্জালের সাথে তর্কে যাবে বলে উল্লেখ রয়েছে, সেই লোকটি হবেন খিজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার কাছে খিজিরের দেখা পেয়েছিলেন বলে বর্ণনা করেছিলেন। হযরত আব্দুল কাদের জিলানীর সাথেও রয়েছে খিজির আলাইহিস সালামের কিছু কাহিনী। আবার শিয়া বর্ণনা অনুযায়ী ইমাম জাফর সাদিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে খিজির আলাইহিস সালামের দেখা হবার কথা উল্লেখ করেন কাবা প্রাঙ্গণের একটি ঘটনাতে। আরো একটা কাহিনী পাওয়া যায় কিভাবে খিজির আলাইহিস সালাম এত জ্ঞানের অধিকারী হলেন। সেটি এমন: আল্লাহর অনুসন্ধানে রত খিজিরের কাছে এক লোক আসলেন, বৃদ্ধ দরবেশ। তিনি বললেন, খিজির যেটার অনুসন্ধানে আছে তিনি সেটা জানাতে পারবেন, তবে এর আগে তার সাথে তাকে যেতে হবে। আর কোনো প্রশ্ন করতে পারবেন না খিজির, কোনো প্রতিবাদ করতে পারবেন না। এরপর ঠিক যেভাবে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে শিখিয়েছিলেন, ঠিক সেভাবে সেই বৃদ্ধ লোক খিজিরকে শেখালেন। এখানেও খিজির বারবার তার প্রশ্ন না করবার ওয়াদা ভঙ্গ করে প্রতিবাদ করতে লাগলেন। শেষে সেই বৃদ্ধ তাকে পুরো ঘটনা ব্যাখ্যা করলেন, কি কি কারণে তিনি কি কি করেছিলেন। এরপর খিজিরকে জ্ঞান দান করা হলো। নিজের পরিচয় প্রকাশ করলেন সেই বৃদ্ধ, আমি আসলে ফেরেশতা জিব্রাইল। এই বলে তিনি উধাও হয়ে গেলেন। সেই থেকে তিনি হন জ্ঞানী খিজির। খিজির আলাইহিস সালাম কোথায় কোথায় গিয়েছিলেন, থেকেছিলেন বা দাঁড়িয়েছিলেন, এমন বেশ কিছু তথাকথিত জায়গা রয়েছে যেগুলোকে মাকামে খিজির বলা হয়। এর মাঝে সিরিয়ার ইদলিবে থাকা এমন একটি মাকামে খিজির আইসিস ধ্বংস করে দেয়। তবে যে দুটি কারণে বর্তমান স্কলাররা খিজির আলাইহিস সালামের এখনো জীবিত থাকবার সম্ভাবনা নাকচ করেন, সেগুলো হলো কোরআনের একটি আয়াত আর একটি বিশুদ্ধ হাদিস। আয়াতটি হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? সূরা আম্বিয়া। আর হাদিসটি হলো বুখারী শরীফের। সেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দশায় এক রাত্রে ঈশার নামাজ পড়ানোর পর বললেন, আজ রাতের ব্যাপারটা জানো তোমরা? আজকে দুনিয়ার বুকে যে বা যারা জীবিত আছে
আজ থেকে ঠিক 100 বছর পরের এই রাতে কেউ বেঁচে থাকবে না। সহিহ বুখারী। ফলে যদি খিজির আলাইহিসসালাম বেঁচেও থাকতেন, সেই মুহূর্তে এর 100 বছর বাদে তার বেঁচে থাকবার কথা নয়, এই হাদিস মতে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদা বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী, যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন। সম্ভবত জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, বরং দুই সাগরের সঙ্গম স্থলে আমার এক বান্দা আছে, যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সেই বান্দা আছে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছটি নিয়ে তার সঙ্গী হযরত ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপরে মাথা রেখে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি থলে থেকে বেরিয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ তাআলা মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন সেই পথে চললেন। পরের দিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে স্থানে যাবার কথা বলেছিলেন, সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিচ্ছিলাম, সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে, কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানই আমাকে কথাটি ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয়, সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন। আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সূরা কাহাফ ৬৭ থেকে ৬৯। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশে দিয়ে যাচ্ছিল। তারা তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন, তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলার জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু ওই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি কমিয়ে দিয়েছে। তখন খিজির আলাইহিস সালাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম আকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুঠার দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না। আমার এই ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালাম এর পক্ষ থেকে
প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা দুইজন একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির আলাইহিসসালাম ছেলেটির মাথা দেহ থেকে ছিন্ন করে ফেললেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, আপনি খুবই খারাপ একটি কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়েই চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুইজনকে মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির আলাইহিসসালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্তি করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্রযুক্ত দেখে তারা এটাকে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটি কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদের কষ্ট দিবে। অতঃপর আমি চাইলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রময় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার এই যে, সেটি ছিল নগরের দুইজন ইয়াতিম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবেশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। সূরা কাহাফ ৭৯ থেকে ৮২, সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪০১। নবীদের কাহিনী অধ্যায় খিজিরের সাথে মুসা আলাইহিসসালামের কাহিনী অনুচ্ছেদ, সহিহ মুসলিম হাদিস ২৩৮০, ফাজায়েল অধ্যায় অনুচ্ছেদ ৪৬। শিক্ষা ১. সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। ২. জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে, সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে। ৪. জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি। ৫. অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়।